তো আমি সবার আগে রেডি হয়ে চলে আসছি। অর্ক নাফিসা কেউ রেডি হয়নি, ডিলেট হয়ে গেছিল, অনেক কষ্ট করে আবার নিয়ে আসছি। নিয়েও এসেছিস? না, স্টেশন চলে এসেছি। এখন পর্যন্ত আমার ঘুমের রেস্টটাও কাটে নাই, ঝিমাইতেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। স্টেশনটা অনেক বড় না, অনেক সুন্দর। এত হাঁটতেছে, স্টেশনই শেষ হচ্ছে না। স্টেশন সকল অপেক্ষার প্রহর শেষ। হ্যালো সবাইকে, আমি সাবরিনা, আমি শাফি। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাবে। কক্সবাজার যাচ্ছে, আমি যাচ্ছি না। আমার মধ্যে মনেই হচ্ছে না যে আমি কক্সবাজারে যাচ্ছি। এন্ড স্যাড বাট ট্রু, আমি কক্সবাজার ফর দ্য ভেরি ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি। আমি পতেঙ্গাতে গেছি অনেকবার, বাট আমার কক্সবাজার যাওয়া হয়নি, একবারও যাওয়া হয়নি। আমরা এখন বের হয়ে গেলাম, আমার সাথে সাথী আছে। আর আমার আসলেও কোনো শপিং টপিং করা নাই। তারপর কয়েকটা জিনিস আর কি বাইরে ছোটখাটো ম্যান্ডেটরি কিছু জিনিস নিতে হবে, সেই জিনিসগুলি নেওয়ার জন্য মূলত বের হওয়া। পুড়ে যাওয়ার আগে মশলাগুলা রোদে দিচ্ছি ঠিকঠাক, মানে মশলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, একদম ফাঙ্গাস পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে অনেক কাজের। কেউ কি গেস করতে পারবে যে এখানে কত টাকার মশলা আছে? আমি পারবো। বল। 10,000। 1 লাখ টাকার মশলা। আপনারা দেখতে পাচ্ছেন সাবরিনা আপা এখন কাজ করছে। আমার বহিন অনেক কাজের। আসলে এগুলোর দাম কত হতে পারে বলেন তো? বিশ্বাস করেন, অনেক দাম। আমার কাছে তো অনেক। প্যাকিং শ্যাকিং সব শেষ। এখানে আমি ড্রেস নিছি, দেন কি এটা আর্ট বাই শিনুর একটা সুন্দর চুড়ি নিছি, কারণ ওখানে যে সুন্দর কুর্তি পরবো। আর আরো খুবই নেসেসারি জিনিস নিছি। আর একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে ট্রাভেলে যারা যে জিনিসগুলি ক্যারি করে, সেই জিনিসগুলি আসলেও মানে তারা জেনুইনলি ইউজ করে, ঠিক আছে? লাইক আমার যে জিনিসগুলো ছাড়া আমার ট্রাভেলে যাওয়া টাইম, আল্লাহ, ক্লিনজিং অয়েল নিয়ে নিই। আচ্ছা, সেটাও আমি নিয়ে নিব। তো ফেস প্যাক থেকে শুরু করে দেন এখানে আছে স্কিন কেয়ার প্রোডাক্ট, দেন এখানে আছে মেকআপ প্রোডাক্ট, অ্যান্ড এখানে আমার ক্লোথস অ্যান্ড আরো যে সাজুগুজু অর্নামেন্টস গুলি থাকে সেগুলি নিয়েছি। সানগ্লাস নিয়েছি, আর মেড লাভের অনেক কিউট কিউট ব্যাগ নিয়েছি। আর এটা অলরেডি আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি, এখানে আমার নেসেসারি সব জিনিসপাতি থাকবে। তো আমার প্যাকিং শ্যাকিং শেষ, নামাজও পড়ে নিয়েছি। আর বাইরে ঝুম বৃষ্টি। অর্ক হয়তো বা বলবে যে সাবরিনা আপু সবসময় লেট, কিন্তু সত্যি বাইরে ঝুম বৃষ্টি। তো টাইমলি অ্যাটলিস্ট ঢাকা কাউন্টারে পৌঁছালেই হয়। তো এখন আপাতত এতটুকুই। তো আমি সবার আগে রেডি হয়ে চলে আসছি। অর্ক নাফিসা কেউ রেডি হয়নি। অর্ক তো প্রথমবার কক্সবাজার জার্নির যে অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার কর। আমার বলে প্রথমবার, আমার এটা মেবি 5 নাম্বার না 6 নাম্বার বার হবে, কারণ আমি বন্ধুদের সাথে গেছি, বউয়ের সাথে গেছি। ডোন্ট ট্রাস্ট হিম। প্রথমবার ফাপড় নিচ্ছে, কোনো প্রমাণ আছে? আরে কত গেছি জানালা লাগিয়েছে। তখন আমরা বের হয়ে যাবো। তো কথা ছিল তোকে নিয়ে যাব, যাই হোক তোর অসুস্থতার জন্য যাওয়া হলো না। তুই মন খারাপ করিস না, অলওয়েজ তুই আমার সাথে ভিডিও কলে কানেক্টেড থাকবি। সি বিচ থেকে শুরু করে সবকিছু দেখাবো, ঠিক আছে? সুন্দর সুন্দরী মেয়ে পেলে তোর যে তোর বান্ধবীদের আমি ছবি তুলে তোর টিকটক আইডিটা দিয়ে আসবো, তাই তো? টিকটক আইডিটার নাম বল। নাম জানি না, ভুলে গেছি। ভুলে গেছিস? মানে ভুল করে আইডি ডিলিট হয়ে গেছিল, অনেক কষ্ট করে আবার নিয়ে আসছি। নিয়েও এসেছিস? না, আমি তো ভেবেছি যে ফ্যান ফলোয়ার বাড়ার পরে হ্যাকার পিছে লেগেছে। না, লাগেনি। না। তো কিছু বলতে চাস আমাদেরকে? ভালো করে যাও, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা, বাইচে থাকলে আবার দেখা হবে। বাইচে থাকলে আবার দেখা হবে, আর মরে গেলে আর দেখা হবে না। টাটা। কে মরবে? তাকে আমি হতে মানে তো পানিতে ডুবে যায়। আরে নামবই তো না বুটা, তুমি পানিতে তো। ম্যাচিং সবকিছু, আমার ম্যাচিং ড্রেস, ম্যাচিং ব্যাগ, আমার ফোন যেটা আমি ব্লগ করছি সেটাও ম্যাচিং। তো মেয়ে, তোমাকে আমি খুব মিস করবো। দেখো, দেখে বাড়িতে আসিছে, স্কুল যাবি না। হ্যাঁ, কাজ হলো অনেকে দেখে রাখা। সকালে সারাদিন ছেড়ে রাখবি, বুঝছিস? সমস্যা নাই।
কিরে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করছি তো এখন নাফিসা আগালো, অর্ক আগালো, আম্মারা আগালো, এবার আমি নিজেও আগাবো, কিন্তু তার আগে অগে এইভাবে লুক দিচ্ছে কিসের জন্য বুঝলাম না। এসিটা চলছে, এসিটা বন্ধ করে দিই। সারা রাস্তা জায়গা থাকবে খালি খেতে যাবে। আমি ভাবছি ওর সুন্দর হেয়ার স্টাইলটা কি শেষ পর্যন্ত থাকবে। সমস্যা না, আমার ব্যাগে চিরুনি আছে, আমারও ব্যাগের চিরুনি আছে। তো বাসে ওঠার পরে ভয়ঙ্কর কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, যেগুলো আর পরে অ্যাড করলাম না। অলরেডি আপনারা গেস করতে পারছেন নাফিসা আর আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, সিরাজগঞ্জ পৌঁছে গেছে এন্ড এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করছিলাম। পরাঠা, ডাল, সবজি ছিল, খাবারগুলি মজার ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাসে উঠে যাই। এরপর আমাদের বাস ডিরেক্ট এয়ারপোর্ট স্টেশনেই থামবে। তো আমরা বিমানবন্দর স্টেশন চলে এসেছি। এখন পর্যন্ত ট্রেনের জন্য আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। পিছনে আব্বা চাচুরা হচ্ছে আমাদের ব্যাগ লাগেজ পাহারা দিচ্ছে, আর এখানে আসমা চাচি, নাফিসা, আম্মা, আমরা একটু হেঁটে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ঘুমের রেস্টটাও কাটে নাই, ঝিমাইতেছি। টানা 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন হাজির এন্ড আমরা ট্রেনে উঠে পড়ি। এখানে আমার বোন আমার জন্য 2টা চিপস নিয়েছেন, সেও খুব আয়েশ করে বসে স্পিড খাচ্ছে। তো চলেন যাও যাক। যদিও আমি ট্রেনে ম্যাক্সিমাম টাইম ঘুমিয়ে কাটাইছি, বাট যখনই একটু থেকে থেকে ঘুম ভেঙে গেছে তখন এত সুন্দর দৃশ্য, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর, পাহাড়, জঙ্গল, দেন শস্য ক্ষেত, সবকিছু মিলিয়ে এত সুন্দর একটা দৃশ্য। আমি জানি না ক্যামেরায় ফুটে তুলতে পেরেছে কিনা। এদিকে আমার বোন দেখেন আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে, অর্ধেক রাস্তাও এভাবেই গেছে। আমাদের ট্রেনটা প্রায় মিনিট 20 তো চট্টগ্রাম স্টেশনে দাঁড়ায়। আমরা সবাই মিলে একটু নেমে হাঁটাহাঁটি করি, আর এর মধ্যে আমি আর নাফিসা অনেক ঘুরে ঘুম দিয়েছি। নাফিসা মনে হয় আবার ঘুম দিবে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে কি না করতেই এ পর্যায়ে আবার দেখতেছি নদীর সৌন্দর্যটাও বলে বোঝানো সম্ভব না, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর নদী এন্ড আকাশ, মেঘ সব মিলে অপরূপ একটা দৃশ্য। এই সফরের শুরুর দিকেই মনে হচ্ছিল এত লম্বা একটা সফর, খুব বোর হয়ে যাব, কিভাবে এতগুলো সময় পার করব, হয়তোবা খুব বেশি কষ্ট, খুব বেশি হ্যাসেল হয়ে যাবে। কিন্তু না, সফরটা একটুখানি কষ্টের হলেও এত সুন্দর দৃশ্য যেগুলো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, চোখ একদম হিল হয়ে যাচ্ছিল, মনটাও ভালো লাগছিল। নাফিসা এখানে ঠান্ডা ঠান্ডা দই নিল। পুরো জার্নিতে কোনো খাবার দাবার কিছুই বিক্রি হচ্ছিল না, এটা হয়ও না এই ট্রেনে। উইদিন আধা ঘন্টা আর 40 মিনিটের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় যাব। ঘুম কাটেনি এখনো, বুঝতে পেরেছি। আমি এর আগে বেশ কিছু ক্লিপ নিয়ে ফেলেছি, সেখানে আমি ক্যামেরা অনই করি নাই, কারণ আমার ঘুমই কাটে নাই। তো এখানে হচ্ছে একজন পার্লার নিয়ে চলে এসছে, সেখানে বসে বসে ট্রেনে দিচ্ছে, নেলপালিশ দিচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস অর্ককে। অর্ক না বললে আমি মনে হয় 2 ঘন্টা ক্যামেরা অন না করেই কথা বলতাম। যাই হোক, আমি আরেকটু ঘুমাবো, তোরা কেউ আমাকে ডাক দিবি না। ঘুম থেকে উঠে ডিরেক্ট ঘুম থেকে যেন আমি সমুদ্রে উঠি ডিরেক্ট, বুঝতে পেরেছিস? সে পর্যন্ত আমাকে কেউ ডাক দিবি না। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। স্টেশনটা অনেক বড় না, অনেক সুন্দর। এত হাঁটতেছে, স্টেশনই শেষ হচ্ছে না, স্টেশনই শেষ হচ্ছে না। এখন অটো রিক্সা তো হবে না, একটা অটো নিব, নিয়ে ডিরেক্ট হোটেলে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, সবাই মিলে রিসেপশনে ওয়েট করতেছি এন্ড অর্ক এখানে কিছু ফর্মালিটিস মেইনটেইন করতেছে। ও ফাইনালি পৌঁছে গেলাম। এখন হচ্ছে এই রুমে নাফিসারা থাকবে এন্ড বাহিরের রুমে আমি থাকবো। এখন ফ্রেশ হবো, দেন আমি খুব এক্সাইটেড, কখন আমি সমুদ্র দেখবো। তো আমরা সবাই রেডি এন্ড এটা হলো আমার বিচে যাওয়ার ফাইনাল লুক। খুবই আরাম একটা কমফোর্টেবল করতে পড়ছি এন্ড খাওয়া দাওয়া করবো। তোমাকে তো সুন্দর লাগিচ্ছে। আসমা চাচি একদম বর্ডারের বাইরে। তো দুপুরের খাবারের জন্য আমরা সিলেক্ট করি বৈশাখী রেস্তোরাঁ। এখানে তাদের মেনু, তাদের হচ্ছে সোলো আইটেম এন্ড প্যাকেজ, দুইটাই অর্ডার করা যায়। তো আমরা প্যাকেজেও চোখ বুলাই, সোলো আইটেমেও চোখ বুলাই। তো আমাদের কাছে মনে হয়েছে প্যাকেজ নেওয়াটাই বেটার, দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে প্যাকেজ অর্ডার করি। তো আমাদের প্যাকেজটা ছিল সুরমা প্যাকেজ। প্যাকেজটাতে আস্তে একটা সুরমা ইলিশ মাছ ছিল, মানে এটা একজনের জন্য অনেক বেশি, 2 জন মিলে শেয়ার করে খেলে একদম পারফেক্ট হবে। তো সাথে ছিল শুটকি ভর্তা, আলু ভর্তা এন্ড ডাল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বিচে যাব, মানে সকল অপেক্ষার প্রহর শেষ। আমি খুবই এক্সাইটেড, নাফিসা এতটাও এক্সাইটেড না যতটা বেশি আমি। অ্যান্ড আমরা ম্যাচিং ব্রেসলেট পরছি, এটা আমাকে নাফিসা গিফট করছে, খুবই প্রিটি একটা ব্রেসলেট।
চলেন দেখা যাক। অবশেষে আমি এবং সমুদ্র এত বেশি কাছাকাছি, আমাদের মধ্যে আর কোনো ডিস্টেন্স নাই। এন্ড প্রথম দেখাই যে সমুদ্রের সৌন্দর্য, এটা এক্সপ্লেইন করার ভাষা অ্যাটলিস্ট আমার জানা নাই। এতটা সুন্দর, আল্লাহ তাআলা এতটা সুন্দর করে সৃষ্টি করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা বিষয় না বললেই নয়, দূর থেকে আসা যে ঢেউ প্রথমবার যখন পা স্পর্শ করলো, এই অনুভূতিটাও এক্সপ্লেন করার মতো ভাষা অ্যাটলিস্ট আমার জানা নাই। তো সব মিলিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে ফাইনালি আমার সমুদ্র দেখার স্বপ্নটা পূরণ হয়ে গেল। এন্ড যে টাইমটাতে আমরা গিয়েছিলাম এটা একদমই গোল্ডেন একটা টাইম ছিল, মানে খুব সুন্দর ছিল চারপাশ, সূর্য মাত্র ডুবে যাবে এমন একটা অবস্থা। এন্ড ঢেউয়ের এক একটা গর্জন। তো আমার খুব ইচ্ছে ছিল নাফিসার হাত ধরে সমুদ্রের পাড়ে এইভাবেই পা ভিজাবো, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকবো, দুই বোন অনেক অনেক গল্প করব। তো আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আমরা দুই বোন অনেকটা ক্ষণ ধরে এখানে দাঁড়াইছিলাম। আর এখানে এই যে আমার বোন খুব সুন্দর করে সেলফি টেলফি নিচ্ছে, ভিডিও ক্লিপ নিচ্ছে ওর ভ্লগ ভিডিও পারপাসে। সবাই যে যার মতো ছড়ায় ছিটায়, নাফিসার মতো একদম লাফালাফি করতেছে, আমি আমার মতো ঘুরতেছি। আমি এত বেশি এনজয় করতেছি যেটা বলে বোঝানোর মতো না। অ্যান্ড সমুদ্রের যে গর্জনটা, যে সাউন্ডটা, ইটস লাইক হেভেন, এত বেশি সুন্দর। আকাশটা দেখেন একদম গাঢ় নীল, আর মেঘের যে কতগুলি কালার, কত রকমের যে মেঘ, চারপাশের যে ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমুদ্রের সৌন্দর্য সব মিলায় জাস্ট মাশাআল্লাহ, মুখ থেকে আসতেছে আর কিছু আসতেছে না। সূর্য ডুবতে নাই ঠিক এমন সময় দেখেন চারপাশটা কি পরিমাণ সুন্দর। তো আমাদের রাতে ফ্রেশ হওয়া, দেন বিশ্রাম নেওয়া সবকিছু শেষ, জাস্ট টাইমে খিদা লেগে গেছে, এখন খাইতে আসছে, সবাই মিলে খাবো। রেস্টুরেন্টের নাম সম্ভবত কলাতলি রেস্তোরাঁ। ভেতরে যাওয়া যাক, দেখা যাক এখানকার খাবার কেমন হয়। তবে সত্যি কথা বলতে কক্সবাজারের হচ্ছে খাবারের পয়সা বেশি, মানব। তো কলাতলি রেস্টুরেন্টে ঢুকে গেলাম, এখানে তাদের মেনুটাতে চোখ বুলাইতেছি এন্ড ফিক্স করলাম যে কি কি খাবার আমরা অর্ডার করব। তো রাতের খাবারে আমরা অর্ডার করেছিলাম গ্রিল চিকেন এন্ড নান রুটি। তো সব মিলায় খাবার দাবার খুব একটা খারাপ ছিল না, দুপুরের তুলনায় মোটামুটি ভালোভাবে খেতে পেরেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড ফুড ওয়াজ গুড অর এভারেজ, কি বলবো জানি না। নাফিসা এখানে হচ্ছে মিষ্টি পান নিচ্ছে, বাট আমি এখানে এই যে এই মশলাটা পাইছি, পানেরই মশলা। এটা বেশি টেস্টি, ট্রাস্ট মি অর নট। এটা হচ্ছে ছোটবেলায় আমার মনে আছে বাবা কোথায় থেকে জানি নিয়ে আসতো, কই থেকে জানি নিয়ে আসতো, খুবই বেশি মজা। বাট রাজশাহীতে আমি এটা পাই না। এটা দেখা মাত্র নিয়ে নিলাম অ্যান্ড যাওয়ার সময় আরো অনেকগুলি করে নিয়ে যাবো, এটা অনেক বেশি মজা। তো রকমের মশলা আছে, আল্লাহ মাহবুব ভালো জানে, তার মধ্যে থেকে আমি এটা নিচ্ছি, আমার এটা বেশি মজা লাগে। রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সমুদ্র দেখতে। আবারও রাতের সমুদ্র দেখতে অবশ্যই ভিন্ন রকম সুন্দর, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামে যদিও এতটা ভালো বুঝাতে পারতেছি না হয়তোবা, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর। তো আমাদের বিচে ঘোরা শেষ, এখন আমরা হোটেলে যাচ্ছি। অ্যান্ড পায়ের জুতা হাতে নিয়ে, মানে বালি টালি সবকিছুতে একদম অবস্থা খারাপ। তো ভিডিওটা আর লঙ্গার করবো না, এটা ছিল আমার ফার্স্ট টাইম সমুদ্র দেখা এবং ফার্স্ট ইউটিউব ব্লগ। তো আমি জানি না আপনাদের কেমন লাগলো, আমি বেস্টটা করার ট্রাই করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।